সারাদিন কোনো আলসামি কাজ না করলেও সকালে ঘুম থেকে ওঠার পর আমার যে পরিমাণে আলসামি কাজ করে ওইটা আসলে বলে বোঝাতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে আমি কয়েক মিনিট বসেই থাকি যে আজকে কি করব বা সারাদিনের আমার কি প্ল্যান আছে। আজকে ঘুম থেকে উঠেই দেখি আম্মু ফ্রিজ থেকে দুধ বের করে রাখছিল। গতকাল ঘুমানোর আগে আম্মু বলছিল যে সকালে সেমাই বানানোর জন্য, সো আমি দেখলাম যে দুধটা এখনো ভালো করে জমাট ছাড়ে নাই, সো আমি কেটে দুধটাকে একটু গরম করতে দিয়ে দিলাম। আর আজকে ভাবছি হাজবেন্ডকে একটু বিরিয়ানি রান্না করে দেব, সো আমি সবকিছু একটু প্রিপারেশন করে নিচ্ছিলাম। যেহেতু শুধু তার জন্যই রান্না করব, সো অল্প একটুই নিচ্ছিলাম, কজ পরে এটা কেউই খাবে না। চিকেন বিরিয়ানি রান্না করব, সো আমি মাংসগুলোকে খুব ভালো করে একটু ম্যারিনেশন করে রাখতেছিলাম। আমি একটু দুধ আর লেবু দিয়ে ম্যারিনেশন করে রাখতেছিলাম, টক দই বাসায় ছিল না। এরপরে আমার সেমাইটাও মোটামুটি হয়ে গিয়েছিল, তো আমি উপরে জাস্ট একটু কিশমিশ দিয়ে নিচ্ছিলাম। সেমাইটাকে আমি রেখে চলে গেলাম আমার বিরিয়ানি প্রিপারেশন করার জন্য, মানে বিরিয়ানি রান্না করার জন্য। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে দেন আদা রসুন দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে একটা মিক্সড মশলা ছিল, এটার মধ্যে মোটামুটি বিরিয়ানি সব মশলা ছিল, সো দু একটা ইনগ্রেডিয়েন্টস হয়তো বা বাদ ছিল। সো আমি মিক্সড মশলাটা দিয়ে দিলাম, দেন একটু লবণ দিয়ে দিচ্ছিলাম, আর যে চিকেনটা ম্যারিনেশন করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন চিকেনটাকে খুব ভালো করে একটু কষায় নিতে হবে। আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, এর মধ্যেই কষিয়ে যাবে। আর একটু ঘি দিয়ে দিচ্ছিলাম যাতে একটু ফ্লেভারফুল হয়। চিকেন সিদ্ধ হওয়ার জন্য যেহেতু খুব একটা টাইম লাগে না, সো আমার মাংসটা খুব আর্লি সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমি চাল দিয়ে দিচ্ছিলাম। এভরি টাইমে তো খিচুড়ি দেওয়া হয়, সো আমি একটু ডিফারেন্ট ট্রাই করতেছি। আমি যদিও মানে বিরিয়ানিটা খুব ভালো করে বানাতে পারি না, বাট যেটা হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়া যায় অ্যাকচুয়ালি। চালটাকে ভালো করে একটু ভেজে দেন আমি গরম পানি ইউজ করতেছিলাম, আগে থেকেই গরম পানি রেখে দিয়েছিলাম, সো এটা দিয়ে দিচ্ছিলাম। আর এটা ছিল আমার সবচেয়ে ট্রিকি একটা পার্ট, মানে পানি কতটুকু দেওয়া লাগে আমি একদমই বুঝি না, মানে প্রপারলি দিই বাট তখন দেখা যায় কম হয়ে যায়, অনেক সময় বেশি হয়ে যায়, এরকম সবসময় হয়ে থাকে। একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড দেন সবকিছু ভালো করে মিক্সড করে আমি কিছুক্ষণ ঢেকে রাখতেছিলাম। ঢাকনাটা খুলে আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছিলাম, মানে যত ঘিয়ের স্মেল ততই আর কি ভালো লাগা কাজ করে। সবশেষে বেরেস্তা অ্যাড করে দিলাম। আমি বিরিয়ানিটা দমে রেখে চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য। আমি হচ্ছে একটু বাইরে যাব আর্লি আজকে, সো সেমাই খেয়ে নিচ্ছিলাম একটু। পরে আর কোনো ক্লিপস নিতে পারি নাই, তাড়াহুড়ার মধ্যে জাস্ট প্যাক করেছিলাম, সো এটা একটু ক্লিপস নিচ্ছিলাম। আমি চলে গিয়েছিলাম আমার স্টুডেন্টের বাসায়, যেহেতু ওর এক্সাম চলতেছে, সো একটু আর্লি চলে গিয়েছিলাম। আর গিয়ে আমার স্টুডেন্টের বোনের সাথে ড্রয়িং চ্যালেঞ্জ করতেছিলাম। ওর আমি মাঝে মাঝে এরকম চ্যালেঞ্জ করে থাকি, মানে কে আগে ড্রয়িংটা শেষ করতে পারে, বাট যদিও আজকে এগুলো শেষ করতে পারি নাই। এরপর আন্টি আম দিল, আর আন্টি জানে আম খুবই পছন্দের একটা ফল আমার, সো ওইটা নিয়েও আমরা আবার চ্যালেঞ্জ ভিডিও করতেছিলাম, দেন দুইজনে একসাথেই শেষ করতে পারছিলাম। এরপর শেষ করে বাইরে বের হয়ে দেখি এত অন্ধকার হয়ে গেছে, মানে এখনই বৃষ্টি চলে আসবে এরকম একটা অবস্থা। তো আমি তাড়াহুড়া করে বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি আম্মু রান্না বসাইছে, সো আমাকে একটু মাছগুলো ভেজে দিতে বললো। আমি মাছগুলো একটু ভেজে দিচ্ছিলাম আম্মুকে। লাঞ্চ শেষ করে যখন ঘুমাইতে গিয়েছি দেখি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে সবকিছু একদম ভেঙে চড়ে শেষ হয়ে যাবে। আর এত জোরে জোরে বৃষ্টির মধ্যে তো ঘুম খুবই ভালো হয়, সো খুব ভালো করে একটা ঘুম দিলাম। দেন ঘুম থেকে উঠে চা বানালাম, খেলাম। আর রাতে এই যে আমার হাজবেন্ডের প্যারা, মানে সে অলওয়েজ রাতে একটা করে প্যারা দিবে। সে যেহেতু মাছ খায় না, সো তার জন্য অল্টারনেটিভ একটা মানে অপশন খুঁজে পাইছিলাম, তো ওইটা একটু ট্রাই করতেছিলাম। এটা অলরেডি আমার রিলসে আপলোড করা হয়ে গেছে। তোমাদের মধ্যে কেউ যদি মাছ খেতে না লাইক করো তাহলে এভাবে ট্রাই করতে পারো, এইটা আসলেই খেতে মজা লাগে। ডিনার শেষ করে আবার কফি বানাইছিলাম, এরপর আম খেলাম, মানে রাতে আমাদের একটার পর একটা খাবার চলতেই থাকে। যাই হোক, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।